হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে দ্বিতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের এসিসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স 2 এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে 2024 সালে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলিকে অবশ্যই খুব ভালোভাবে তৈরি করে যেতে হবে। আলোচনা শুরু করার আগে অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো এবারে দেখে নেওয়া যাক এই এসিসি পেপার থেকে কোন কোন প্রশ্নগুলিকে খুব ভালোভাবে তৈরি করে যেতে হবে। আমরা জানি যে এই পেপারে রয়েছে 75 নম্বর, আর সিলেবাসের মধ্যে রয়েছে 3টি মডিউল। 3টি মডিউলের প্রত্যেকটি থেকে একটি করে 15 নম্বর প্রশ্নের উত্তর দিতে হয়। সেখানে রয়েছে 45 নম্বর, আর 3টি মডিউলের প্রতিটি থেকে একটি করে 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হয়। সেখানে রয়েছে 15 নম্বর। এই হলো 60 নম্বর এবং এর সঙ্গে 3টি মডিউল মিলিয়ে 15টি 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে হয়। এই হলো 75 নম্বর। চলো এবারে দেখে নেওয়া যাক প্রতিটি মডিউল থেকে 15 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের জন্য কি কি প্রশ্ন তৈরি করতে হবে। প্রথমেই মডিউল 1, সেখান থেকে যে প্রশ্নগুলিকে তৈরি করতে হবে তার মধ্যে রয়েছে 1 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত পত্র কাকে বলে? ব্যক্তিগত পত্রের রচনা রীতি বা আঙ্গিক বা গঠন রীতি ও বৈশিষ্ট্যের দিকগুলি উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সামাজিক পত্র, আনুষ্ঠানিক পত্র, আমন্ত্রণ পত্র, সোশ্যাল লেটার কাকে বলে? সামাজিক পত্র, আনুষ্ঠানিক পত্র, আমন্ত্রণ পত্রের রচনা রীতি বা আঙ্গিক বা গঠন রীতি ও বৈশিষ্ট্যের দিকগুলি উদাহরণ সহ আলোচনা করো। একই কথাকে এতভাবে বলার উদ্দেশ্য হলো যে ভাষায় প্রশ্ন দিক না কেন তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। 3 নম্বর প্রশ্ন, ব্যবসায়িক বা বাণিজ্যিক বা বৈষয়িক পত্র, কমার্শিয়াল লেটার কাকে বলে? ব্যবসায়িক বা বাণিজ্যিক বা বৈষয়িক পত্রের রচনা রীতি বা আঙ্গিক বা গঠন রীতি ও বৈশিষ্ট্যের দিকগুলি উদাহরণ সহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ব্যবহারিক পত্র বা প্রাতিষ্ঠানিক পত্র, অফিসিয়াল লেটার কাকে বলে? ব্যবহারিক পত্র বা প্রাতিষ্ঠানিক পত্রের রচনা রীতি বা আঙ্গিক বা গঠন রীতি ও বৈশিষ্ট্যের দিকগুলি উদাহরণ সহ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, তোমার কলেজের লাইব্রেরিতে নতুন সিলেবাস অনুযায়ী রেফারেন্স বইয়ের সংখ্যা বৃদ্ধির আবেদন জানিয়ে কর্তৃপক্ষের কাছে একটি চিঠি লেখো। একইভাবে তৈরি করে রাখবে শরীর খারাপের জন্য কলেজে উপস্থিত থাকতে না পারার জন্য ছুটির আবেদন জানিয়ে একটি চিঠি লেখা। 6 নম্বর প্রশ্নে দিনপঞ্জি থেকে কি কি প্রশ্ন তৈরি করতে হবে সেটা আমরা দেখে নেব। এই প্রশ্নগুলিকে 6-এর ক খ করে সাজানো হয়েছে। কয়ে রয়েছে দিনপঞ্জি রচনা বলতে কি বোঝো? দিনপঞ্জি রচনার নিয়মগুলি লেখো। খ, দিনপঞ্জি রচনার গুরুত্ব বা তাৎপর্য বা বিশিষ্টতার দিকগুলি আলোচনা করো। গ, দিনপঞ্জি রচনা ও সংবাদপত্র বা জার্নালের পার্থক্য আলোচনা করো। ঘ, দিনপঞ্জি রচনার কয়েকটি নিদর্শনের উল্লেখ করো। একটি সাহিত্য পদবাচ্য দিনপঞ্জির বিষয় ও রীতি বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, উদাহরণসহ বাংলা ভাষা ও শব্দের সঠিক উচ্চারণের বিষয়টি আলোচনা করো। 8 নম্বর প্রশ্নে আমরা আলোচনা করব আবৃত্তি চর্চা সম্পর্কে। এখানেও বেশ কয়েকটি প্রশ্ন হবে যেগুলিকে আমরা ক খ করে চিহ্নিত করেছি। কয়ে রয়েছে আবৃত্তি কাকে বলে? একজন সফল আবৃত্তিকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খ, আবৃত্তি চর্চায় ছন্দের গুরুত্ব আলোচনা করো। গ, আবৃত্তি চর্চার সময় কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখা প্রয়োজন সেই বিষয়ে আলোচনা করো। ঘ, আবৃত্তি ও পাঠের মধ্যে পার্থক্য আলোচনা করো। এবার 2 নম্বর মডিউল। 2 নম্বর মডিউলে 2টি মাত্র বিষয় রয়েছে। এক হচ্ছে গ্রন্থ সমালোচনা এবং 2 হলো বিষয়বস্তু রচনা। আমরা গ্রন্থ সমালোচনা থেকে যে প্রশ্নগুলিকে তৈরি করব তা হলো ক, গ্রন্থ সমালোচনা বলতে কি বোঝো? খ, গ্রন্থ সমালোচনার সময় কোন কোন বিষয়গুলির দিকে খেয়াল রাখা প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করো। গ, গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ঘ, গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি অনুসরণ করে একটি বাংলা গ্রন্থের সমালোচনা করো। 2-এর দাগে রয়েছে বিষয়বস্তু রচনা। 2-এর ক, বিষয়বস্তু রচনা কাকে বলে? খ,
বিষয়বস্তু রচনার নিয়ম বা পর্যায়গুলি আলোচনা করো। গ উদাহরণ সহ বিভিন্ন প্রকার বিষয়বস্তুর পরিচয় দাও। ঘ বিষয়বস্তু রচনার গুরুত্ব বা প্রয়োজনীয়তার দিকগুলি আলোচনা করো। ঙ বিষয়বস্তু রচনার নীতি অনুসারে তোমার পাঠ্য একটি গ্রন্থের কভারে ব্যবহারের উপযোগী বিষয়বস্তু রচনা করো। মডিউল 3 যেখানে রয়েছে অনুবাদ, অনুবাদের অংশ থেকে যে প্রশ্নগুলিকে তৈরি করতে হবে তার মধ্যে রয়েছে 1 অনুবাদ বলতে কী বোঝো, 2 অনুবাদের বৈশিষ্ট্য আলোচনা করো, 3 অনুবাদের প্রয়োজনীয়তার দিকগুলি ব্যাখ্যা করো, 4 অনুবাদ কত প্রকার ও কি কি, অনুবাদের বিভিন্ন শ্রেণীগুলির পরিচয় দাও, 5 অনুবাদের রীতি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, 6 ইংরেজি থেকে বাংলায় অনুবাদের নিয়মগুলি আলোচনা করো, 7 একজন ভালো অনুবাদকের অনুবাদ কর্মে কোন কোন দিকে দৃষ্টি রাখা উচিত তা আলোচনা করে বুঝিয়ে দাও, 8 অনুবাদের সমস্যাগুলি আলোচনা করো। এর সাথে তোমরা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করাও অভ্যাস করে রাখবে, একটি ইংরেজি অনুচ্ছেদ দিয়ে সেটির বঙ্গানুবাদ করতে দেওয়া হবে। এই হলো 3টি মডিউল থেকে 15 নম্বরের ব্যাখ্যাধর্মী এবং 5 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের জন্য সাজেশন। প্রশ্নের সংখ্যা একটু বেশি হলেও একই বিষয় থেকে ছোট ছোট ভাগ করে প্রশ্ন দেওয়া হয়েছে, যাতে 5 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নেরও উত্তর দেওয়া যায়। তাই প্রশ্নের সংখ্যা দেখে ভয় না পেয়ে সমস্ত বিষয়গুলিকেই তোমরা একটু জেনে রাখবে, তাহলে আশা করি পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। এই 15 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সঙ্গে তোমাদের লিখতে হবে 15টি 1 নম্বরের প্রশ্ন। সেই 1 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং তার উত্তরগুলিকে নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।